কান্দে। আমার পরাণ কান্দে কষ্টের ছন্দে কাহিনী শুনায়, আমি অধম ইমরুল গায়েস জ্বালা কলি যায় বলবো সুরে সুরে। বলবো সুরে সুরে সিরাজগঞ্জের পিপল বাড়িয়া যায়, ভাস্করিত ইকবাল হোসেন সবারে জানায় ছিল সুখের সংসার। ছিল সুখের সংসার, টাকার দরকার অভাব এসে যায়, ইনকাম করিতে গেল বগুড়া জেলায় একটা চাকরি খুঁজতে। একটা চাকরি খুঁজতে কর্ম বুঝতে সবাই কেটে যায়, কত কষ্ট তেলের পাম্পে একটা চাকরি পায় বগুড়া মেইন টাউনে। বগুড়া মেইন টাউনে শোনেন দত্ত বাড়ি এলাকায় যায়, শতাব্দী ফিলিং স্টেশনে তেল পাম্পেতে ভাই ইকবাল চাকরি করে। ইকবাল চাকরি করে ধীরে ধীরে কাজের দক্ষতা যায়, তেল পাম্পেতে ক্যাশিয়ারের দায়িত্ব পেয়ে যায়, জীবন ভালোই চলে। জীবন ভালোই চলে ভালো বলে দেখিয়া সবাই যায়, বাড়ির লোকে ফোন করিলে খুশিতে জানায় ভালো বেতন হইছে। ভালো বেতন হইছে উস্তাদ কইছে কোনো চিন্তা না যায়, তোরে দেখলে আমার ছেলের মতো দেখা
বগুড়ার নিশ্চিন্তাপুরের ছিল বাসিন্দা একটু রাগী মনা। একটু রাগী মনা, বোঝা যায় না তাহার চেহারা, ঠান্ডা মাথায় খুনি হায় রে সরল ভাব দেখায়, তারে কেউ বোঝে না। তারে কেউ বোঝে না, ইকবাল হোসেন বলে রাগিয়া, কেমনে এত ভালো সাজিস তেল চুরি করিয়া, এসব ভালো না রে। এইসব ভালো না রে, তর্ক মারে রাগারাগি হয়, অপমানে রাকিব মিয়ার মনে রক্ত ক্ষয়, সবাই সিসি করে। সবাই সিসি করে, তেল চুরির টাকা লইয়া ভাই, তাদের মধ্যে মন মালিন্য ঘটনা ঘটায়, এইবার কি হইল? এইবার কি হইল? তেল চুরির ঘটনাটা ভাই, রাকিব নাকি তাহার ভাগে কম পাইয়া যায়, হইল রাগারাগি। হইল রাগারাগি, ইকবাল তারে থাপ্পড় মারে ভাই, সেই ঘটনা রাকিব যাইয়া মালিক রে জানাই, ইকবাল রেগে গেল। হায় রে ইকবালের মার খাইয়া রাকিব রাইগা যায়, মনের ভিতর গুসা রাখে কখন কি করা যায়, এবার শোনেন সবই। এবার শোনেন সবই, শনিবারে গভীর রাত্রেতে চুপি চুপি যায় রে খুনি ইকবাল ঘুমেতে,
ছটফট কইরা ইকবাল তখন যায় রে মোরে, হায় রে কি ভয়ানক। ভয়ানক খুনি যে লোক পালাইয়া গেল রে, সবাই যখন বুঝতে পারে আলোড়ন হয় রে, ভিড় জমিয়া গেল। সবাই আহাজারে আত্মীয় স্বজন, অল্প বয়সেতে কেমনে হইল রে মরণ, হায়াত চইলা গেল। কান্দে রে স্বজন, ওই দিকেতে খুনি ধরতে নামলো প্রশাসন, তদন্ত করিল। পুলিশ তদন্ত করিতে যখন মাঠে নামিল, সিসিটিভি ফুটেজ দেখা সন্ধান পাইল খুনি রতন মিয়া। টাকা ইকবালের মোবাইল নিয়ে যায়, পরে ধরা খাইল। খুনি ধরা খাইল, পালাই ছিল ডিবি ধরিল, জবান বন্দি দিয়া সবই স্বীকার করিল, হবে কঠিন বিচার। আমি কি বলবো আর এই কাহিনী শেষ করিয়া যা, ভুল ত্রুটি হইলে ভাই রে ক্ষমা চেয়ে যায়, এবার বিদায় জানা।